হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এইদিকে যে লাতিন বাংলা সুপার কাপ 2025 যেখানে বাংলাদেশ, ব্রাজিল এবং আর্জেন্টিনা যে তিনটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ঢাকা স্টেডিয়ামে অন্তত 20 টিমে, তো সেখানে কিন্তু আজকে দ্বিতীয় ম্যাচ ছিল। তো প্রথম ম্যাচ কিন্তু বাংলাদেশ ব্রাজিলের কাছে 4-0 গোলে হেরে যায়, কিন্তু আজকে কিন্তু আর্জেন্টিনা সরাসরি কিন্তু রুখে দিচ্ছে বাংলাদেশ অন্তত 20 টিম। অসাধারণ খেলছে আর্জেন্টিনা অন্তত 20 টিমের সাথে। কি খেলাটা না দিছে মামা আজকে, অসাধারণ, মন মুগ্ধ করা একটা খেলা, মানে জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ খেলছে বাংলাদেশ। তো বাংলাদেশ কিন্তু আজকে ম্যাচ ড্র করছে 1-1 গোলে, আর্জেন্টিনাকে রুখে দিচ্ছে সরাসরি। ব্রাজিলের কাছে হারলেও তাই জন্য কিন্তু আর্জেন্টিনা কিন্তু রুখে দিচ্ছে, প্রায় কিন্তু জিতে যেত। অসাধারণ খেলছে আজকে, কি ডিবলিং, কি অ্যাটাকিংই, মানে দুর্দান্ত শট এবং কি ডিফেন্সে খেলা দিচ্ছে। আর গোল কিন্তু অসাধারণ, বিশেষ করে ক্যাপসার হক এবং বিশ্বতক চাকমা এবং সব থেকে কিন্তু এই মাসুদ রানা দুর্দান্ত খেলছে। আজকের গোলটি কিন্তু সেই দিছে, তার গোলে কিন্তু ম্যাচ ড্র করেছে। তো প্রথমে কিন্তু 4 মিনিটের মাথায় কিন্তু বাংলাদেশ আর্জেন্টিনাকে দুর্দান্ত এক গোল দেয় এই মাসুদ রানা। এরপরে কিন্তু 23 মিনিটে বাংলাদেশ আরও একটি গোল দেয়, 2-0 গোলে কিন্তু এগিয়ে থাকে। দুর্দান্ত খেলতে একটা গোল দেয়, কিন্তু এই গোলটি কিন্তু অফসাইড হয়, পরে জানা যায়, দেখা যায়। তো এরপরে কিন্তু বাংলাদেশ কিন্তু হাফ টাইমের আগে 1-0 গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা অন্তত 20 টিমের সাথে। তো সেখানে কিন্তু হাফ টাইমের পরে নেমে কিন্তু আর্জেন্টিনা তারা কিন্তু শোধ করে দেয় 49 মিনিটের মাথায়। এরপরে কিন্তু খেলতে থাকে বাংলাদেশ, কিন্তু অনেক সুযোগ, মানে অনেক অ্যাটাকিং করে, অনেক সুযোগ পাইছে গোল দেওয়ার, কিন্তু কোনো কাজে লাগাতে পারে না। আর্জেন্টিনা কিন্তু অনেক সুযোগ পাইছে, কিন্তু কোনো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত কিন্তু ম্যাচ ড্র হয়েছে। তো আর্জেন্টিনার সাথে এত সুন্দর খেলছে যা বলার বাইরে, মানে এত সুন্দর খেলা দিচ্ছে, জাস্ট ওয়াও। অর্থাৎ মানে কি সুন্দর খেলা দিছে না, এই রকম খেলা কিন্তু আমরা খুবই বাংলাদেশের কাছে মানে খুবই কম দেখি। জাস্ট ওয়াও খেলছে, বিশেষ করে এই যে বিশ্বতক চাকমায় ক্যাপচার হক এবং এই যে মাসুদ রানা এবং ওয়ার্ল্ড টিম, পুরো ওয়ার্ল্ড টিম জাস্ট ওয়াও খেলছে। আর্জেন্টিনাকে এতভাবে মানে বলটাল কাছে রেখেছে এবং এত সুন্দর পাসিং করেছে, সত্যি খুবই ভালো লাগছে। কিন্তু আজকের খেলায় কিন্তু 75 মিনিটে কিন্তু একটা বাংলাদেশের সাথে আর্জেন্টিনা কিন্তু একটা ঝামেলা হয়, সেখানে কিন্তু হাতাহাতি হয়েছে। তো আমি মনে করি আর্জেন্টিনা যতই হোক, মানে তারা কিন্তু আমাদের দেশের অতিথি, তাদের সাথে এরকম ব্যবহার করা হয়নি। অবশ্যই লাল কার্ড পেয়েছিল বাংলাদেশের টিমের একজন এবং আর্জেন্টিনা টিমের একজন, কিন্তু সেই রকম ভাবে মানে খেলায় কিন্তু আমরাই কিন্তু বলবো আমাদেরই দোষ, কারণ আমরাই কিন্তু তাদেরকে মানে আগে থেকে গায়ে হাত দিছি। তো এরকম অতিথিদের সাথে এরকম করা ঠিক হয়নি, আশা করি নেক্সট টাইম এমন হবে না। তো অসাধারণ খেলছে বাংলাদেশ। তাই ছাড়া কিন্তু শেষে একটি সুযোগ পাইছিল কর্নার কিকে, তাও কিন্তু মানে কাজে লাগেনি। কিন্তু আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত একটি কর্নার কিক থেকে গোল দেয়, জাস্ট ওয়াও ছিল। ডিফেন্ডার এবং গোলকিকে ফাঁকি দিয়ে কিন্তু গোলটি দেয়। কিন্তু আজকের খেলায় জাস্ট ওয়াও খেলছে, মানে কোনো ভাষা নেই। বাংলাদেশ এত সুন্দর খেলছে। ক্যাপসার হক কিন্তু বলেছিল যে ব্রাজিলের কাছে আমরা হেরেছি, তবুও কিন্তু আর্জেন্টিনাকে আমরা হারাবো, কিন্তু হেরে যাচ্ছিল। কিন্তু সেই যে যদি অফসাইড না হতো তাহলে কিন্তু আর্জেন্টিনা আজকে হেরে যেত, আর যদি এই সুযোগ কাজে লাগাতে পারতো তাহলে তো হয়ে যেত। ক্যাপসার হক কিন্তু তার কথা রেখেছে, একদমই রুখে দিয়েছে, আর্জেন্টিনা কিন্তু পুরাই খেলে দিয়েছে। তো আমরা কিন্তু অনেক খুশি বাংলাদেশের এমন সুন্দর খেলা থেকে, দ্বিতীয় ম্যাচে এত সুন্দর খেলা থেকে। এখন কিন্তু শেষ ম্যাচ হবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল, দুই দল কিন্তু এই খেলবে। তো এই খেলার সময়সূচি এবং কীভাবে লাইভ দেখবেন সবই কিন্তু আমি ভিডিওতে জানাবো। তো বাংলাদেশের খেলা কেমন লেগেছে, বাংলাদেশের অন্তত 20 টিমের খেলা কেমন লেগেছে এই আর্জেন্টিনার সাথে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজ এই পর্যন্ত, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে যাবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।